সুদীপার আদিত্য বর মায়ের উপরে বলছে, আপনার সাহস কীভাবে হয় সুদীপার জন্য আপনি যে আয় রাখবেন, এর জন্য আয় রাখার এসেছেন, আপনি কোনো অধিকার বলছেন? এ সমস্ত কথা শুনে বলছে, হ্যাঁ গায়ে লাগলে তোমার উপর আমার মা বলছে এরকম একদম গায়ে পড়ে ঝগড়া করতে আসবে না। আমি ওর হাজব্যান্ড হই, আমি আছি এখানে, ওর সাথে ওর পরিবার আছে, আপনাদের জন্য চিন্তা করতে হবে না। তখনই ওই কোন অধিকার নিয়ে বলছে এসব কথা শুনি। তখন পরমা মা বলছে, আমি আমার মেয়ের সাথে বলছি, তুমি এখন মাঝখানে কথা বলতে আসছো। এখন আদিত্য বলছে, কারণ আমার বৌদি হয়, আমার দাদার বউ, আর আমি ওদেরই হই, এই অধিকার আমার। আমি বলছি। পরমা তখন তাকিয়ে আছে আদিত্যর দিকে, তাকিয়ে আছে আদিত্যর দিকে। পরমা বলছে, পরমা এখন আমাকে কতগুলো কথা বলবে, তাই চুপ করে আছিস, এখন কিছু বলবি না। ওদিকে পরমার বাবাও কিন্তু পরমার মাকে চুপ করতে বলছে। প্রতিশ্রুতি, এই তুমি চুপ করো না কেন? হ্যাঁ, তুমিও তো সব দিকে বজায় রেখে চলো, ভালো শ্বশুর, কিংবা আমি তো এমনটা পাই না গো। তখন বলছে আদিত্য, তুমি একদমই ঠিক কথা বলেছিস, বাইরে কারো কথা আমার শুনবো না, এই তো বৌদি দি হয়। পরমা বলছে, দাদা তুই চুপ করবে, মা তোমার মা মনে হচ্ছে না, তুমি ভুল সময়ে ভুল কথা বলছো। তখন বলছে, কি ভুল কথা বলেছি আমি? তোমার শুধুমাত্র বলছি যে ওই মেয়েটার জন্য রাখা তখন মনে পরমার বাবা আবারও বলছে, শ্রুতি তুমি চুপ করো। বললো, আমি চুপ করবো না। পরমা তো বাবা ওর মাকে চুপ করতে বলছে, তুই এই মেয়েটার জন্য আমাকে চুপ করতে বলছিস, কেন বলছিস? তখন চলে আসে সুদীপা। পিসি বলে, আমার, হ্যাঁ আমি বলছি। বলে, কে আপনি? আপনি কোথা থেকে উদয় হলেন? হয়তো বলছে, আমি ডেকেছি ওনাকে। পরমা বলছে, আচ্ছা, ওনার কাছের লোক, কাছের জ্ঞান শুনতে হবে। পরমা বলছে, মা উনি কিন্তু সুদীপা পিসি হন। তখন বলছে, হ্যাঁ এরকম মুখে ডাকা পিসি, পাতানো পিসি অনেক দেখেছি আমি, রক্তের সম্পর্কে তো আর নেই। তখন পরমা বাবা বলছে, ওই পরমা নিজের গয়না বিক্রি করে ওকে বাঁচিয়েছে। তখন পরমার বাবা বলছে যে ও পরমার নিজের গয়না বিক্রি করে ওকে বাঁচিয়েছে। বলতে তাকে কি হয়েছে, উদ্ধার করেছে একেবারে। পরমার মা বলছে, ওই মেয়ের জন্য সব করেছে, তো দেখবে একদিন পরে পস্তাবে ওকে সুদীপা। যাই হোক না কেন, কথাগুলো সে শুনতে পাচ্ছে, শুনে তার চোখ থেকে শুধু জলই গড়াচ্ছে। আদিত্য তার জল মুছে দিচ্ছে। এবার কিন্তু উভয়ের মা চুপ থাকতে পারছে না। বলছে, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, আপনার মেয়ে শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে কথা বলছেন, এটা শ্বশুর বাড়ি, নিজের বাড়ি ওইখান থেকে। তখন বলছে, ও আচ্ছা, সুর বদলে গেছে না আপনার? আমার মেয়ের টাকা দিয়ে সাহায্য করলো, সুর বদলে গেল। তখন অনাথ বাবু মনে মনে পরমার বাবা তেরে এসেছে। বলছে, শ্রুতি কী করছো তুমি? কার সাথে কীভাবে কথা বলছো? পরমার মা বলছে যে, ওর একটা কাজের লোকের সামনে তুমি আমাদের সাথে এভাবে কথা বলছো? তখন অনাথবাবু বলে যে, উনি কিন্তু এই বাড়ির কাজের লোক না, উনি পরমার মা। বলছে, আচ্ছা। পরমার মা বলছে, কি ব্যাপার বলো তো, কিছু তুমি লুকাচ্ছ এই মহিলার সাথে, তোমার কি আছে বলো তো, তোমার গোপন কথা। আদিত্যর মা বলছে, আপনার নিজেদের মধ্যে শান্তি শুরু করলে এইসব শান্ত হন। আপনাদের সামনে একজন অসুস্থ মানুষ আছে, ওনার দিকটা একবার ভেবে দেখুন। আপনি এরকম কথা বলতে যাচ্ছেন, মেয়েটা এই একটা ক্রিটিক্যাল কন্ডিশনে এই অবস্থায় বাড়িতে এসেছেন, আপনি আপনার মাধ্যমে কি এসব কিছু বোধ হারিয়ে গেছে নাকি, এই কথা বলে যাচ্ছেন? মা বলছে, মা একটু শান্ত হও, আপনি এভাবে চিৎকার করে শান্ত হও। উনি ভুলে যাচ্ছে যে উনি আমার ড্রয়িং রুমে দাঁড়িয়ে কথা বলছে। হ্যাঁ, প্রত্যেকবারই আসছে প্রতীকের চিৎকার করে যাচ্ছে। আমি এই সুদীপাকে নিয়ে ঘরে যাব, এই ড্রয়িং রুমে দাঁড়িয়ে আমি এখন কথা শুনতে চাই না। কারণ রিয়ানকে বলছে, হাত জোড় করে আপনাদের কাছে, আপনি এখন আসুন, দয়া করে আপনাদের মেয়ের ব্যবস্থা করে নিন। এবার মায়ের বড় মা সে সুদীকে নিয়ে যাচ্ছে। তো পরে মামা শুনে কথাটা, একমাত্র মেয়ে তো, তাই বলছেন, তো আপনার পারবো, আমি ইন্দিরার কাছে আমি পারবো, ফিরে যাব। তখন আদিত্য বলছে, মা আমি আছি, আমিও পারবো। এই কথায় যাচ্ছে, এই সুধা করে দেব। তখন বলছে পরমা বলছে, না না, আমি যা করেছি মন থেকে করেছি, কিছু শোধ করতে হবে না। মা, কিছু শোধ করতে হবে না। আদিত্য বলছে, শোধ না করলে মান সম্মান থাকবে না। পরমা আবারও বলে, আমার কতটা উদ্দেশ্য ছিল শুধু এভাবে ভালো হয়ে যাক, প্লিজ কিছু শোধ করতে হবে না, এভাবে বলে যাচ্ছে। কারণ সত্যি কথা যে মন থেকেই করেছে। পরমার মা বলছে, ভগবান করুক পরের জন্য তোকে না পস্তাতে হয়, এই বলে চলে যাচ্ছে পরমা।
মানে পরমার মা আর কি কথা বলবে। এবার তোর পরমার বাবা যাচ্ছে, তো সুদীপা পিপিকে ইশারা করে যায়। সময় তো পরমা আটকে তা যাচ্ছে, তো সুদীপা পিসি চলে যায় ভেতরে। পরমা তার বাবাকে বলছে, বাবা কি হয়েছে বলো তো, তুমি সুদীপার পিসিকে ওভাবে ইশারা করলে, কি লুকাচ্ছ? তখন তুমি কিছু লুকাবে না, লুকাচ্ছ? বলে না না, কিছু লুকাচ্ছি, আমি তো তোর বাবা, নিজের বাবা, আমি কি লুকাবো? তখন লোকটা তার বাবার সামনে লকেট ঝুলিয়েছে। বাবার লকেটটা দেখে অবাক, বলছে বাবা মানে বাবা এই লোকটা তোমার কাছে কি করে? এরকম লকেট বলতে কি জানি বাবা, আমি তো জানি না এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, আমি সত্যি জানি না, আমি সত্যি জানি না। এই কথা বলে কাটিয়ে দেয়, ওর বাবার দিকে চলে যায়। তা পরমা মনে মনে ভাবছে, পরমাকে এরকমটা আমি এখনো আগে দেখিনি, তাহলে কি লোক আছে, বাবা কি করি আমি প্রশ্ন করি, আমি কি তো কিছুই বুঝতে পারছি না। আগের সুদীপা ভালো করে তুই সুস্থ করে তোল, তারপর আমি দেখছি, আমার মনে হচ্ছে এর পিছনে একটা বড় রহস্য লুকিয়ে আছে। হোয়াটসঅ্যাপে সুদীপার ছবি বা কী করে, কিছুই বুঝতে পারছি না। মেয়েটা মনে মনে ভাবছে। পরম আবার কি তো আবার দেখা যাচ্ছে সুদীপার ফ্রেশ ড্রেসটা নিয়ে, ড্রেস চেঞ্জ করিয়ে সব কিছু করিয়ে তো কলে করে নিয়ে বিছানায় বসায়। তো এরপরে পিসি বালিশটা দিয়ে সে বারবার পিসির বলছে, একটু করে দেখে রেখো, আমি খবরটা করে আনছি। সুদীপা চোখের জল, বলছে কাঁদিস না মামা। ওদিকে পিসি জিজ্ঞাসা করছে, ওদিকে দেখা যাচ্ছে আদিত্যের ভাই অনির্বাণ একটা অফিসে গেছে, দিয়ে পেপারে সিগনেচার করছে, বলছে এই ডিলটার জন্য সে নাকি অনেকদিন অপেক্ষা করেছিল। বলছে একজন পাশে থেকে বলছে, আপনি হিরে হবেন স্যার, আপনি হিরো, মানুষ খুব ভালো। তখন বলছে, স্যার আমি কবে থেকে আপনার অ্যাকশন কমেডি যা করবেন সব করবো স্যার, সব করবো, এই বলে তো সিগনেচার করে দিয়ে তখন রুডি ঘুরেছে। রুডিকে দেখে অনির্বাণ অবাক হয়ে যায়। তো ওখান থেকে পালানোতে যাচ্ছে, গিয়ে গুন্ডারা ঘেরাও করে ফেলে। তুমি তো ফেসে গেছো, তুমি পেপার সাইন করে দিয়েছো, তার মানে সমস্ত তুমি করেছো, মানে ওই জাল ওষুধ মানে শুধু তুমি ফেসে গেছো। ওর তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। বললো না স্যার প্লিজ এরকমটা করবেন না, এরকমটা ব্ল্যাকমেল করছে। তখন ঠিক আছে কিছু করবো না, তাহলে কি করতে হবে, যেমনটা বলবো সেমনটা করো। সুদীপ এবং আদিত্যের দুজনের মধ্যে সম্পর্কের ভাঙন ধরাতে হবে। রিতম একটা সম্পর্ক আছে, যে তোমার আদিত্য বোঝাতে হবে। ওদের মধ্যে যে রিতম আছে সেটা মানে সুদীপ আর রিতম একটা সম্পর্ক আছে, এটা তোমাকে আদিত্যকে বোঝাতে হবে। বলছে স্যার ওরা দুজনের সম্পর্কে সবাই ভালো হতে শুরু করেছে, আর মেয়েটা এমনি অসুস্থ, আপনি আমাকে এরকম কাজ করতে বলছেন, আপনি ভাইয়ের উদ্দেশ্যে যেতে বলছেন। ভাই বাঁচে, ভাইয়ের নাম ভেবে আগে নিজে বেঁচো, তারপরে পরের নাম করবে, এটা আমাকে করতে দিতেই হবে। ছবিটি তোমার চোখ মুছে যাচ্ছে, ছবিগুলো যেহেতু সেই ছবিগুলো অনির্বাণ পুরো ফেসে গেছে, ওই কি করবে সে বুঝতে পারছে না। অনির্বাণ বলছে, তুমি কত টাকা চাও? তাও পাবে। হ্যাঁ, অনি বলছে, আমি চাই না কত টাকা পয়সা কিছু চাচ্ছি না, আমি আমার ভাইয়ের বউয়ের সাথে একজনের এরকম কাজ করতে পারবো না, আমি টাকা চাই না। রুড়ি বলছে, আমি তোমাকে টাকা দিতে চাচ্ছি, জোর করে করাবো। সুদীপা সুস্থ হওয়ার আগেই তোমাকে কাজগুলো সেরে ফেলতে হবে, যাতে সুদীপা সুস্থ হওয়ার মাধ্যমে মনে সুস্থ হয়ে গেলে বাড়ি থেকে বের করে দেয়। আর অনির্বাণ কাঁদতে কাঁদতে ছবিগুলো নিয়ে চলে যায়। রুডি এভাবে বলতে দেখে সুদীপা, তোমাকে একেবারে কে বাঁচাবে, তোমার সংসারে আমি ভেঙে, এই বলে খুব হাসতে, আর এখান থেকেই শেষ হয়ে যায়।